কিছু আক্ষেপ থাকে খুব নীরব, না বলা যায় না ভোলা যায়। কান্নার মতো হলেও কাঁদা যায় না, আর বলার মতো হলেও বলাও যায় না। এগুলো একান্তই নিজের ভেতরের যুদ্ধ, যেখানে প্রশ্ন আমার, উত্তরও আমি। সবাই ভাবে হাসি মানেই সুখে আছি, কিন্তু তারা জানে না আসলে আমি শুধু নীরব থাকতে শিখে গেছি। কিছু আক্ষেপ থাকে খুব নীরব, না বলা যায় না ভোলা যায়। কান্নার মতো হলেও কাঁদা যায় না, আর বলার মতো হলেও বলাও যায় না। এগুলো একান্তই নিজের ভেতরের যুদ্ধ, যেখানে প্রশ্ন আমার, উত্তরও আমি। সবাই ভাবে হাসি মানেই সুখে আছি, কিন্তু তারা জানে না আসলে আমি শুধু নীরব থাকতে শিখে গেছি। কিছু কথা আর কখনোই বলা হবে না, আর কখনোই দেখা হবে না, কোনোদিনই আর চোখে চোখ রাখা হবে না। তুমি আমায় ভালো নাই বেসে আমার প্রিয়, তবে আমি তোমায় ভালোবেসে হয়ে গেলাম তোমার অপ্রিয়। তুমি আমার অনেক শখের, অনেক মূল্যবান একজন মানুষ, তবে আর কোনো কালেই তোমাকে পাওয়া হবে না, কোনো কালেই তুমি আমার হবে না। তবে আমার থেকে কেউ তোমাকে বেশি ভালোবাসেনি, আমার মতো কেউ তোমাকে কখনো ভালোবাসতে পারবে না। অসম্ভব মায়া জড়িয়েছিল তুমি আমায়, যে মায়া এখন আমি কাটাতে পারিনি। কিছু ভুল আমার ছিল, তবে তুমি ক্ষমা করনি। থাকতে চেয়েছিলাম, তবে তুমি রাখতে চাওনি। তাই তো আজ আমরা অনেক দূরে, যেই দূরত্ব কোনো কালেই মিটবে না। তবে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে তোমায়, তুমি কেন ভালোবাসোনি আমায়, হয়ে গেছে অন্য কারো। তাই তো আজ আমি গল্প লিখি হাজারো। ধ্বংসের প্রতিযোগিতার নাম এখন ভালোবাসা। কে কাকে কত বেশি ধ্বংস করতে পারে সেই নেশায় নিমগ্ন সবাই। আহ, কি ভয়ঙ্কর মিথ্যে শব্দ এখন ভালোবাসা। ভালোবাসি বলেও যেন এখন আর কেউ কাউকে ভালোবাসে না। আচ্ছা, ভালোবাসা অন্যায়, পাপ নাকি ধ্বংস? এ প্রশ্নের উত্তর আমি জানি না। তবে কিছু মানুষকে ভালোবাসা অন্যায়, কিছু মানুষকে ভালোবাসা পাপ, আর কিছু মানুষ ভালোবাসার দোহাই দিয়ে করে ধ্বংস। তোমার জন্য আমার দোয়া যেন আকাশের মতো অশেষ, সীমাহীন। তুমি সব সময় ভালো থেকো, কারণ তুমি আমার কাছে শুধু প্রিয় নও, তুমি আমার স্বপ্নে আকাশে অবুঝ সব, যার কোমলতা আমি বুকের ভেতর লুকিয়ে রেখেছি। জীবনে কত মানুষ হারাইলাম, একটা সময় কত মানুষের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, এখন আর তাদের সাথে কথাও হয় না, যোগাযোগও নেই। কত কাছের আত্মীয়ের সাথেও এখন দূরের সম্পর্কের মতো হয়ে গেছে। কত ঘনিষ্ঠ মানুষের সাথেও এখন দেখা হলে আর কথা হয় না। কত ভালো বন্ধুর সাথে এখন যোগাযোগ নেই, দেখাও নেই। সবাই সবার মতো করে বেঁচে আছে। জীবনটা একটা সময় পর কেমন জানি হয়ে যায়, তাই না? চাইলেই কিন্তু যোগাযোগ করা যায়, কথাও বলা যায়, কিন্তু কেউই তারপরও কেন জানি না খোঁজ রাখে না। তুমি আমাকে ঠকাচ্ছ যেন, ছেড়ে দেইনি। এর থেকে বেশি কে ভালোবাসবে বলো? জানতাম ছেড়ে যাবে, তবুও ছেড়ে দেইনি। ভাবতাম কিছু সুন্দর সময় হোক, এইগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকবো। সবাই বলতো থাকবে না, মন রে বোঝাইতাম সবাই ভুল, তুমি সঠিক। কত প্রমাণ দেখেও দেখিনি। এর থেকে বেশি কে ভালোবাসবে বলো? এমন ভালোবাসা দেখিয়েছো, আমি ভেবেছিলাম তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো। আসলে তুমি আমাকে ভালোই বাসনি, তুমি এসেছিলে ধ্বংস করার নিয়তে। যাও, সফল হয়েছো তুমি।
কারণ তোমার অভিনয়ে পুরোপুরি ধ্বংস হয়েছি আমি। তবে সময় পেলে একটু ভেবে নিই, তোমার করা ব্যবহারগুলো যদি আমি তোমার সাথে করতাম তাহলে কি মেনে নিতে পারতে তুমি? তোমার মতো প্রতিদিন ভালোবাসার গল্প লেখা আমার জন্য সে এক বিলাসিতা। আমার পরিবার আমাকে নিয়ে তারা নিজেদের স্বপ্ন বুনে। এটা কোনো অপরাধ নয়, কারণ সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি আমার এবং পরিবারের জন্য এক নারীর জীবনের সংগ্রামের আত্মত্যাগ। তাই প্রতিদিনের জীবন সংগ্রামের লড়াইটা আমাকেই চালিয়ে যেতে হয়। স্বপ্ন দেখার নেশায় আমার রাত্রি যাপনের সেই তীব্র ব্যথা যন্ত্রণা তোমাদের মতো প্রণয় জোড়া যুগলবন্দিরা হয়তো কখনোই বুঝতে পারবে না। আমাকে এবং আমাদের সবাইকে তো পারতেই হবে, কারণ আমি জানি এই শহরে আমি একা নই। আমার মতো লক্ষ ছেলে এখনো এই শহরে এই একটা আশা নিয়ে বেঁচে আছে। বেঁচে থাকতে হয়, সময়ের অপেক্ষাও করতে হয়। এত পাওয়া না পাওয়ার হিসাব করেই বা কি হবে? মানুষ বাঁচেই বা কয়দিন? আজ আছি, কাল নাও থাকতে পারি। মেনে নিতেই হবে যে চাইলেই সব আশা পূরণ হয় না জীবনে। এতটুকুতেই জীবন, ব্যাপার না, কোনো না কোনো একভাবে কেটেই যাবে। আমি ছাড়া কেউ নাই আমার। আস্তে আস্তে সবকিছুই হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে আমার হাসি, আনন্দ, ভালোবাসা, বিশ্বাস। আগে একাকিত্ব দেখলে ভয় পেতাম, এখন তো মনে হয় একাকিত্বই সবচেয়ে উত্তম।